দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দর্শক, কুমিল্লা এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন, তাদের কাছে জানবো সেখানকার করোনার কি পরিস্থিতি। এবং শুরুতে একটু জানবো জাহিদুর রহমানের কাছে, তিনি কুমিল্লা আছেন। জাহিদ। মূর্ছনা, কুমিল্লায় কিন্তু দিন দিন ডেঙ্গুর যে আকার সেটা ভয়াবহ আকারে ধারণ করছে বলা যায়। কারণ জানুয়ারি থেকে এ পর্যন্ত গত 6 মাসে ডেঙ্গুর জ্বর যেটা সেটাতে আক্রান্ত হয়েছে 191 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 2 মাসে, বিশেষ করে মে মাস এবং জুন মাস, যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তো আমি কিছুক্ষণ আগে এখানে সিভিল সার্জন যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিন্তু যারা ডেঙ্গু রোগী পরীক্ষা করতে আসেন তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু ফলাফলও দেওয়া হচ্ছে এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা কিন্তু বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বর্ষা মৌসুমে যেখানে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ছে সেখানে যেন বাড়ির আঙ্গিনা এবং যেখানে জমাট বাঁধা পানি থাকে এবং টায়ারের মধ্যে পানি থাকে বা পার্কিং স্থলে পানি থাকে, সেই জায়গাগুলো যেন পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনও কিন্তু কাজ করছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে কুমিল্লার দাউদকান্দিতে কিন্তু পৌরসভা এলাকার 5 এবং 6 নম্বর ওয়ার্ড হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যে মাইকিং এবং লিফলেট বিতরণ করেছেন ডেঙ্গু থেকে সচেতনতা বৃদ্ধির জন্য। এবং আমরা দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে ডেঙ্গুর যে প্রকোপ সেটা মশা নিধনে কিন্তু তারা কাজ করছেন। এবং আমি গতকালকে কিন্তু কথা বলেছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন সচিবের সাথে। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে আমরা ওয়ার্ড পর্যায়ে আমরা কাজ করছি এবং দ্রুত যেন মশা নিধন করা যায় সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ওয়ার্ড পর্যায়ক্রমে কাজ করছি এবং আশা করছি যে ডেঙ্গু কমে। তবে এক্ষেত্রে জনসাধারণের সচেতনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং তারা যেন, যে কেউ যদি আক্রান্ত হন তিনি মশারিবদ্ধ অবস্থায় তার ঘরে আবদ্ধ থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হন, সেক্ষেত্রেও পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। মূর্ছনা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা। মূর্ছনা, বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং যথারীতি এই তালিকায় এগিয়ে রয়েছে বরগুনা। আজও গত 24 ঘন্টায় বরিশালের বিভাগের বিভিন্ন হাসপাতালে, বরিশাল মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সবগুলো মিলিয়ে গত 24 ঘন্টায় 119 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরগুনাতে 65 জন। দ্বিতীয়তে রয়েছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ভর্তি হয়েছে 26 জন রোগী। তো আমরা যেটি দেখছি যে সবচেয়ে বেশি 65 জন রোগী রয়েছে বরগুনায় ভর্তি হয়েছে এবং বর্তমানে ভর্তি যেসব রোগী রয়েছে 387 জন রোগী বর্তমানে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে, যার ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি রয়েছে বরগুনাতে 214 জন এবং এরপরে বরিশাল মেডিকেলে 102 জন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য উপজেলাগুলোতে 16 জন, পটুয়াখালীতে 27 জন, পটুয়াখালী মেডিকেলে 15 জন, ভোলায় 4 জন, পিরোজপুরে 5 জন, ঝালকাঠিতে 4 জন এবং এ পর্যন্ত 8 জন রোগীর মৃত্যু ঘটেছে, যার মধ্যে বরগুনারই 5 জন। এছাড়া পিরোজপুরের 1 জন এবং পটুয়াখালীর 1 জন রয়েছে। অর্থাৎ বরগুনাতে কিন্তু একটি হটস্পট রয়েছে, যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে জানানো হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে মশারির কোনো বিকল্প নেই। মশা বহন, যে এডিস রোগ বহন করে যে মশা, সেটি ধ্বংস ছাড়া আসলে উপায় নেই এবং তার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। সেজন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু নেওয়া দরকার এবং এই জন্য এর আগে কিন্তু বিভিন্ন সময় সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু আসলে মানুষ কিন্তু তেমন একটা সচেতন হয়নি। প্রশাসনের প্রতিও অভিযোগ রয়েছে মানুষের। প্রশাসন যেন মশা নিধনের জন্য উদ্যোগ নেয় সেই বিষয়টিও জানানো হয়েছে, যদিও প্রশাসন আমাদেরকে বারবারই বলছে তারা মশা নিধনের জন্য কাজ করছে। আসলে দৃষ্টিতে পরে এইরকম কিন্তু তেমন কাজ তেমন একটা দেখা যায়নি বলে জনগণের অভিযোগ। লার্ভা যেন ধ্বংস করা হয় সেই বিষয়ে তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। তো এই ছিল বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। মূর্ছনা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা এবং বরিশালের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।